রিজিক বন্ধ, খারাপ সময় যাচ্ছে, কষ্টে আছেন, এর জন্য আল্লাহ কি প্রতিদান রেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? আল্লাহ বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, অর্থ নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দুঃখ দেখেন, প্রতিদান দেন। মুসলমানের যে কোনো কষ্ট, তা যত সামান্যই হোক, এমনকি কাঁটার আঁচড়ও, তাতে তার গুনাহ মাফ হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5641। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থ, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। বেশি বেশি দোয়া, এতে আল্লাহ প্রতিউত্তর দেন। এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণের ভার ও মানুষের জুলুম থেকে। সহিহ বুখারী ২৮৯৩। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব গুরুত্বপূর্ণ একটি দোহা, বিশেষ করে মানসিক চাপ, ঋণের সমস্যা বা মানুষের অন্যায় আচরণে বিপদগ্রস্ত থেকে রক্ষা। প্রতিদিন এই দোয়াটা ৩ বার পড়লে আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। আরও অনেক দোয়া আছে। নামাজ পড়ুন, রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ুন, সেজদায় পড়ে বলুন, হে আল্লাহ, আমি আর পারি না। মন খুলে, মনের জোর লাগিয়ে কাঁদুন, এমনভাবে কাঁদুন যেন আপনি আল্লাহর কাছ থেকেই নিয়ে ফিরবেন। তখন চাইলে 100% পাবেন ইনশাআল্লাহ। কারণ প্রতি রাতের মাঝামাঝি সময়ে আল্লাহ বান্দাদের সবচেয়ে কাছে থাকেন। আল্লাহর কখনো ফিরিয়ে দেন না যদি মন খুলে ডাকা যায়। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি একজন অসুস্থ মানুষ। অর্থকষ্ট আর অসুস্থতার মধ্যেও আল্লাহর কথা ছড়িয়ে দিতে চেষ্টা করি। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমার জন্য দোয়ার মতো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।